গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখো, শীতের এই মিষ্টি রোদে বারান্দায় বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি। এত ভালো লাগছে না রোদটা, মানে কি বলবো তোমাদেরকে, মানে রোদ ছেড়ে আমার উঠতেই ইচ্ছে করছে না, জানো তো। কত কাজ পড়ে আছে, সকালবেলা উঠলাম, কেবল ফ্রেশ হলাম, এখন চা খাচ্ছি, কোনো কাজই হয়নি, কিন্তু মনে হচ্ছে কি বসেই থাকে, এই রোদ ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। আমার এই বারান্দাটা একটু যা রোদ আসে, তাছাড়া উঠোনে আমার এক ফোঁটা রোদ থাকে না, জানো তো। সকালবেলার দিকে একটু রোদ থাকে, তারপরে তো এক ফোঁটাও রোদ থাকে না। তো আজকে তো বৃহস্পতিবার, দেখো পুজো দিব, ফুল তো নেই আমার গাছ, দেখো একদম, দেখেছো একটা ফুলও নেই গাছে। এই শীতকালটা না কোনো ফুলই ফোটে না। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কোথা থেকে ফুল নিয়ে এসে ঠাকুরকে পুজো দিই। এই দেখো আমাদের পাশের বাড়ি, এখানে আমি আসি ফুল নিতে, কয়েকদিন থেকে এখানে আসছি ফুল নিতে। তো এই বাড়ির দিদিটা এতটাই ভালো যে আমাকে এই মানে প্রতি বৃহস্পতিবার করে অনেকগুলো করে ফুল দেয়। এই দেখো এই দিদিটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো দেখেছো এই যে কত গাঁদা ফুল হয়েছে না। এই দেখো এই দিদিটার নাম হচ্ছে বেবিদি বলে আমি ডাকি। তো মেয়েকে বললাম, যা তুই একটু ফুলগুলো তুলে আন, গিয়ে তারপরে পুজোটা দিয়ে দিস। তো দেখো ওই বেবিদি বলে দিচ্ছে যে এখান থেকে তুলতে। আমার মেয়ে ফুলগুলো তুলে নিচ্ছে। এই ফুলগুলো বেবিদি দেয় দেখে এই যে আমি দেখো একটু ঠাকুরকে পুজো দিতে পারি। নাহলে তো দেখো ঠাকুরের আসন তো তোমরা দেখেছো, ফুল ছাড়া পুজো দেই। আর দেখো আমার বাড়িতে এক ফোঁটা গাছে কোনো ফুল টুল নেই। তো বেবিদিকে বললাম একটু হাই করে দাও, তো বেবিদি আবার একটু হাই করে দিল। আর বাড়িতে এসে দেখি এই দেখো এসেছে আমাদের মা লক্ষ্মী খাবার খেতে। তো সত্যি তো ওরা তো লক্ষ্মী বলো। তো বাড়িতে ফুল নিয়ে এসেই দেখি মা লক্ষ্মী এসেছে খাওয়ার খেতে। তো মা লক্ষ্মীকে আগে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে আমি কিছুটা কাজ ছিল এটা সেরে তারপরে আমি একটু খেতে বসলাম। আজকে কী দিয়ে খাচ্ছি জানো? তোমাদেরকে হয়তো ভালো মতো দেখাতে পারলাম না। আজকে খাচ্ছি আলু সিদ্ধ দিয়েছিলাম, ওই আলু সিদ্ধটাকে একটু বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভাজা দিয়ে আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি। এত টেস্ট লাগছিল না খেতে, মানে তোমাদেরকে কি বলবো। গরম ভাত, এদিকে বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখা। তোমরা কোনোদিন খেয়ে দেখো, দারুণ লাগে দারুণ লাগে। আমি আজকে ফার্স্ট খেলাম, আমার তো দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে আমার আজকে এই বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখাটা। আর দেখো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে ভেবেছি যে রান্না সেরে তারপরে স্নান টানগুলো করবো। হ্যাঁ, আজকে মানে রান্না আছে অনেক পদই, টুকটুক করে করতে হবে অনেক কিছু। আজকে সেরকম মানে আমিষ কিছু নেই, সবই ধরো মানে নিরামিষ, ওরকম নিরামিষ না, কিন্তু ওই নিরামিষভাবেই মানে নিরামিষই সব রান্না হচ্ছে আজকে, মানে মাছ মাংস নেই আর কি, এটাই। তো কালকে ডিম করেছিলাম, তো আজকে এইগুলোই রান্না করবো। তো শীতকালে তো জানোই তোমরা যে শীতকালের বেগুন খেতে তো সেই লাগে, তো শীতকালের ওই জন্য বেগুন ভাজা কেটে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর দেখো আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু রান্নাগুলো আমি দেখিয়েও দিচ্ছি। এই দেখো বেগুন ভাজা আর কতগুলো বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, বড়ি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কতগুলো বড়ি ভাজা রেখে দিয়েছিলাম। আর এই দেখো এটা করেছি অরহরের ডাল, কারণ মুসুরির ডালটা না এখন বেশি খাচ্ছি না গো। তোমাদেরকে তো বললামই যে আমার এত ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, সেই জন্য মুসুরির ডালটা কম খাচ্ছি। আর এটা করেছি ধনে পাতা দিয়ে, একদম লবণ হলুদ দিয়ে হালকা পাতলা করে একটা আলুর তরকারি, প্লেন একদম আলুর তরকারি। আর একটু করেছি পাঁপড় ভাজা, মানে সবই অল্প অল্প করে অনেকগুলো পদ হয়ে গেছে দেখো। আর এই দেখো দেখেছো আজকে আমাদের বাড়িতে ফার্স্ট আসলো পালং শাকের ঝোল, বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, খেতে সেই টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, মোটামুটি সব কাজ টাজ করে স্নান টান করে, আজকে পূজা মেয়ে দিয়েছে, আমি দিইনি। তো স্নান টান করে কাজ টাজ সব শেষ করে স্নান টান করলাম, করে টোরে নিয়ে এখন শীতের দিন না, এখন তাড়াতাড়ি একটু স্নান টান করি, ওই জন্য স্নানটা আগে করে নিই, তারপরে সব বাদ বাকি সব কিছু করি আর কি। ভিডিও বানানো বলো, যাই বলো, লাইভ করা, কয়েকদিন থেকে লাইভটা করছি না, কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা চলছিল। তো সেই জন্য তো অসুবিধা হচ্ছিলো, সময়টা মিলাতে পারছিলাম না, সেজন্য লাইভটা বন্ধ রেখেছি। আপাতত কিছুদিন বন্ধ রাখবো, তারপরে আবার লাইভটা শুরু করবো। একটু আছে, সমস্যা আছে, ওই জন্য লাইভটা করতে পারছি না। আর এই স্নান টান করে তারপরে রেডি হলাম, মানে মোটামুটি আর কি, একটু একটু হালকা মেকআপ করে তারপরে কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিলাম। এখন একটু মানে বসবো 5-10 মিনিট বসে, তারপরে মেয়ে আর আমি খেয়ে নেবো। হ্যাঁ, মেয়ে আর আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আবার তো সন্ধ্যার থেকে ডিউটি শুরু হবে আর কি, এটা আমাদের চলতেই থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটুকুই, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।